নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল ইউটিউব বন্ধুদের প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ আমি একটা ভাপা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা মাত্র 10 মিনিটে চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে যেমন সুস্বাদু তেমন নরম। তাহলে চলুন দেখে নিন। প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা হালকা গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। যেহেতু ঘিটা জমে আছে তাই এটা একটু কম মনে হচ্ছে, কিন্তু এটা গলে গেলে 1 চা চামচই হবে। এবারে ঘিটাকে আমি ভালো করে একটু গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই মেজারিং কাপটার 1.5 কাপ নারকেল কোড়া আমি এখানে দিলাম। আমি যতটা পরিমাণ আজকে বানাবো সেই পরিমাণ বুঝে প্রত্যেকটা উপকরণ কতটা লাগবে আমি সবই বলে দেব। আপনারা যদি কম বা বেশি করেন তাহলে প্রত্যেকটা উপকরণই সেই বুঝে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবারে গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঘিয়ের মধ্যে আমি নারকেলটাকে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছি। এখানে ফ্রেশ নারকেল কোড়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা বেশি ভালো হবে খেতে। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি ঝোলা গুড় দিচ্ছি, আপনারা পাটালি গুড় বা আখের গুড় যে কোনো কিছুই দিতে পারেন। আর এই গুড়ের পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন, তবে এটা খেয়াল রাখবেন যেন এর মধ্যে একটু আঠালো ভাবটা হয়, সেই মতো বুঝে আপনারা গুড়টা ব্যবহার করবেন। আমার এটা মনে হয়েছিল যে আরও একটু লাগবে, তাই পরে কিন্তু আমি আরও একটু গুড় এতে অ্যাড করেছিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ কিছুটা সময় আমি সমানেই নেড়ে চেড়ে নিয়েছি। একটা আঠালো ভাব চলে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু সময় এটাকে নেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কড়া থেকে এই পুরটা তুলে নিচ্ছি। এখানে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুরটা যেন বেশি ঝুরঝুরে না হয়ে যায়, তাই রেডি হওয়ার সাথে সাথেই কড়া থেকে তুলে নিতে হবে। কড়াটা ঠান্ডা করে নিয়ে আমি গ্যাস ওভেনে আবার বসিয়ে দিয়েছি, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করিনি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে একই মেজারিং কাপের 1.5 কাপ দুধ দিচ্ছি। দুধটা আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে আমি এতে দুধের মধ্যে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে ঠান্ডা অবস্থাতেই দুধের সাথে একটু মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরে খুব সামান্য পরিমাণ একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর আমি দেব 3 বড় চামচ চিনি। আমরা মিষ্টি একটু কম পছন্দ করি বলে এখানে কিন্তু চিনিটা 3 বড় চামচ দিলাম। এই পরিমাণ চিনি দিলে মিষ্টিটা কিন্তু একটু কম হবে। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। এবারে চিনিটা নেড়েচেড়ে প্রথমে ঠান্ডা অবস্থায় একটু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার হাই ফ্লেমে দুধটাকে ভালো করে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি মেজারিং কাপের 1 কাপ সুজি দিলাম, তার মানে 1.5 কাপ দুধের জন্য 1 কাপ সুজি দিলাম এখানে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানেই নেড়েচেড়ে সুজিটাকে মেশাতে থাকবো। এইভাবে মেশাতে মেশাতে সুজিটা দুধটাও শুষে নেবে আর সেদ্ধ হয়ে যাবে, আর নাড়তে নাড়তে আস্তে আস্তে কিন্তু এটা একটা মণ্ড মতো হয়ে যাবে। এইভাবে সমানেই আমি নেড়ে যাচ্ছি, আর নাড়তে নাড়তে এটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর কড়ার থেকে উঠেও আসছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটাকে নাড়াচাড়া করার দরকার নেই। আমি একটু হাতে দেখে নিচ্ছি, বেশ ভালোভাবে গোল হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। তবে এটা খুব বেশি শুকানোর দরকার নেই, তাহলে নামানোর পর ঠান্ডা হলে এটা কিন্তু আরও বেশি শুকনো হয়ে যাবে। সুজির মণ্ডটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে ঠান্ডা করলে কিন্তু হবে না। এমনভাবে ঠান্ডাটা করতে হবে যাতে এর গরমটা যেন হাতে সহ্য হয়। এবারে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। যেভাবে আটা মাখি বা ময়দা মাখি সেভাবেই একটু চটকে চটকে মাখতে হবে খুব সুন্দরভাবে, যাতে একদম মসৃণ একটা মণ্ড তৈরি হয়ে যায়। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, আমার ভিডিও ভালো লাগলে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। বেশ ভালো করে মেখে নিয়ে মণ্ডটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রাখবো যাতে উপর থেকে শুকিয়ে না যায়। এবারে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। সুজির মণ্ডটা নিয়ে নিয়েছি, আর এদিকে যে পুরটা বানিয়েছিলাম সেটাও একসাথে নিয়ে নিয়েছি। সুজির মণ্ডটার থেকে আমি লেচির আকারে কিছুটা অংশ কেটে নিলাম, লুচির থেকে একটু বড় করেই কাটলাম।
কেটে সেটাকে হাতে চেপে চেপে ঠিক লুচি যেমন হয় ছোট সেভাবেই গোল করে নিলাম। তবে খুব বেশি পাতলা করলে হবে না, একটু মোটা রাখতে হবে, আর খুব বেশি বড় করলাম না। এবারে পুর নিয়ে আমি মাঝখানে লম্বা করে এটাকে ভরে দিচ্ছি, বেশ ভর্তি করে একটু বেশি করে পুরটা ভরে দিলাম, দিয়ে দুপাশ থেকে চেপে আটকে দিলাম যাতে এটা খুলে না যায়। তবে মুখটা কিন্তু একদম বন্ধ করে দেব না পুলির মতো, মাঝখানে একটু ফাঁকা রাখবো যাতে ভেতরে পুরটা দেখা যায়। আরও কিছুটা অংশ আমি লেচি কেটে নিয়ে একইভাবে লুচির মতো হাতে চেপে বানিয়ে নিয়েছি, মাঝখানে পুরটা দিয়ে আমি করে আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে পুরটা দেওয়ার পরে দুপাশ চেপে আমি এবারে আটকে দেব যাতে খুলে না যায়, আর পুরটাও মাঝে আমি একটু চেপে চেপে বসিয়ে দিলাম। এইভাবে করলে দেখতেও সুন্দর লাগবে, আর মুখটা আটকালাম না, খুলে রাখলাম। আরও একটা পিঠে একইভাবে আমি রেডি করে ফেললাম। পুরটা বানানোর সময় আপনারা শুধু নারকেলের বদলে ওর মধ্যে একটু খোয়া ক্ষীরও দিতে পারেন। একইভাবে বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ উপকরণগুলো নিয়েছিলাম তাতে আমার 12টা পিঠে তৈরি হয়েছে। আর পুরটা আমি একদম ভর্তি করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এইভাবে একটু ঠেসে পুর ভরে দিলে খেতে বেশি ভালো লাগবে। এখন একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, এর উপরে আমি 2টো টিস্যু পেপার বসিয়ে দিচ্ছি। আর আপনারা এর বদলে পাতলা সুতির কাপড়ও বসাতে পারেন, তবে কোনো কিছু না দিয়েও যদি করেন তাহলেও কোনো সমস্যা নেই। এবারে আমি পিঠেগুলোকে এর উপরে আস্তে আস্তে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। সবগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আমি টিস্যুটা এই কারণেই দিয়েছি যে জলভাবটা ভেপারের ফলে হবে সেটা যেন পিঠের গায়ে না লাগে, তবে কোনো কিছু না দিয়ে করলেও খুব একটা সমস্যা হবে না। একটা কড়াতে বেশ কিছুটা জল নিয়ে আমি ফুটতে বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবারে আমি পিঠেগুলো সহ ঝাঁঝরি থালাটা কড়ার উপরে বসিয়ে দেব। এই থালার যে তলার অংশটা সেই অংশটা এই কড়ার মধ্যে বা যে পাত্রেই আপনারা ভাপাতে বসান না কেন সেই পাত্রের মধ্যে যেন সম্পূর্ণ ঢুকে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এবারে উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এমনভাবে ঢাকতে হবে যেন কোনোভাবেই ভেপারটা বাইরে না বেরোয়, আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে 10 মিনিট এটাকে ভাপিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে এই পাত্রটা আমি কড়ার উপর থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি গরম অবস্থাতেই আলতোভাবে পিঠেগুলো তুলে একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি টিস্যু দিয়ে করেছি, একেবারে ঠান্ডা হয়ে গেলে টিস্যুটা পিঠের গায়ে আটকে যাবে। আপনারা যদি টিস্যু ছাড়া করেন তাহলে একেবারে ঠান্ডা করে নিয়ে সার্ভিং ডিশে এগুলো তুলে নেবেন। এই পিঠেগুলো খেতে অসাধারণ হয়, আপনারা বানিয়ে সাথে সাথেই খেতে পারেন। আর একটু পরে ঠান্ডা হয়ে গেলে আমি ভেঙে দেখাচ্ছি এগুলো কতটা নরম। এই শীতকালে সুজির এই ভাপা পিঠাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম নরম, খেতে ভীষণ সুন্দর, আর বানাতে সময় লাগে কিন্তু ভীষণ অল্প। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।